নমস্কার বন্ধুরা, ফিরে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। এটি একটি স্ট্রেঞ্জারের SPV3K মডেলের অনেক পুরনো অ্যাম্প্লিফায়ার। অ্যাম্প্লিফায়ারটি শর্ট সার্কিট হয়ে আছে। তো চলুন ঢাকনাটা খুলে দেখা যাক অ্যাম্প্লিফায়ারটি কী হয়েছে। অনেক পুরনো মেশিন এবং ঢাকনা খোলার পর দেখা যাচ্ছে কন্ডিশন খুব ভালোই আছে। তো মেশিনটি এবার চেম্বার দুটোকে খুলে বার করে নিয়ে সার্ভিসিং করতে হবে। এটি ডান দিকে চেম্বারটি খোলা হচ্ছে এবং বাঁ দিকে চেম্বারটিও একইভাবে খুলে নিতে হবে এবং যা যা খারাপ আছে সেগুলো পাল্টিয়ে মেশিনটিকে টিপটপ করে দিতে হবে। তা এই চেম্বারটিকে ওপেন করে নেওয়া হলো এবং ডান দিকের যে চেম্বারটি আছে যে থার্মিস্টারের তারটা একটু বাড়িয়ে নিতে হবে, তাহলে পরে কানেকশান করতে অসুবিধা হবে। এবং এদিকে যে চেম্বারটি আছে সেটাকে পুরো খোলা হলো। পুরো খোলার পর যে হিটসিংয়ে যে পেস্টগুলো লেগে থাকে পুরনো, সেগুলো একটু তেল দিয়ে ওয়াশ করে ভালো করে দিলে খুব ভালো হয় এবং পরে সেটিং করতে খুব সুবিধা হয়। যেসব ড্রাই সোলগুলো আছে সেগুলিকে আগে সব কারেকশন করে নিতে হবে। BTA 41-600 যেটা ওটি খারাপ ছিল, ওটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে এবং ভালো করে হিটসিং পেস্ট লাগিয়ে চেম্বারটিকে আবার নতুন করে সেটিং করে দিতে হবে। এখানে IRF 150 এবং 1560 ডায়োড এগুলি সব সেটিং করে দেওয়া হলো এবং চেম্বারটি স্পিকার প্লাস, স্পিকার মাইনাস, ট্রান্সফর্মার কমন, প্লাস হাই ভোল্টেজ, প্লাস লো ভোল্টেজ এবং নিচে মাইনাস হাই এবং মাইনাস লো এবং এই সাইডে একই কানেকশন হাই লো, হাই ভোল্টেজ পজিটিভ, লো ভোল্টেজ পজিটিভ, গ্রাউন্ড, স্পিকার কানেকশন। এই ধরনের ভিডিও দেখতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো মেশিনের চেম্বারটি সেটিং করা হয়ে গেছে। এবার টেম্পারেচারের তার দুটি ঝাল করে দিতে হবে, জ্যাকটি খারাপ আছে। এবার সাউন্ডটি চেক করছি, শুনুন।